সবাইকে নমস্কার। আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জেপি আর আমি একজন আর্টিস্ট। আমি আপনাদের শেখাচ্ছি 15 দিনে যে কোনো ধরনের ছবি আঁকানো। মাত্র 15 দিনে আপনারা শিখতে পাবেন যে কোনো ধরনের ছবি আঁকানো, শুধুমাত্র 15 দিনে। এই 15টা দিন আপনারা শুধু আমার বিভিন্ন লেকচার ফলো করবেন এবং আমি যা যা করতে বলবো শুধু কষ্ট করে সেগুলো করবেন। মাত্র 15 দিনে আমি গ্যারান্টি দিচ্ছি যে কোনো ধরনের ছবি আপনারা আঁকতে পারবেন। তো 15 দিনের কোর্সে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন যারা আমার ক্লাসটা মিস করেছো তারা হচ্ছে দেখে নিতে পারো, ইউটিউবে আছে। তো আমি প্রথম দিন শেখাইছিলাম লাইন প্র্যাকটিস। আর তোমরা হয়তো ভাবছো যে লাইন প্র্যাকটিস শুধু এইভাবে দাগ দেওয়া পুরো খাতা দাগ দেওয়া, এটা কি, এটাতে ছবি আঁকানোর কি সম্পর্ক? শুধু একটা কথাই আমি তোমাদের বলে রাখি, তোমরা মনোযোগ দিয়ে শুধু লাইন প্র্যাকটিসটা করো কয়েকটা দিন, তারপর আজকে আমি যেটা শেখাবো সেটা করবা। আর বেশি বেশি করে আমি আবারও বলছি, শুধু লাইন প্র্যাকটিস। তারপর তুমি বুঝতে পারবা যে তুমি কি জিনিস শিখেছো। একটা ছবি আঁকানো শিখতে গেলে মানে যে কেউ ছবি আঁকতে পারবে, শুধু সে যদি লাইন প্র্যাকটিস করে। ভালো মতো লাইন প্র্যাকটিস করলে যে কোনো ধরনের ছবি আঁকতে পারবে। আমি আবারও বলতেছি, এই লাইন প্র্যাকটিস একটা ছবি আঁকতে গেলে খুব গুরুত্বপূর্ণ। এইভাবে লাইন প্র্যাকটিস করা খুব গুরুত্বপূর্ণ জিনিস। খুবই ইম্পর্টেন্ট এই লাইন প্র্যাকটিস একটা ছবি আঁকতে গেলে, অনেক অনেক জরুরি। তোমরা শুধু বেশি করে লাইন প্র্যাকটিস করো, তাহলেই বুঝতে পারবে যে হচ্ছে আমি কেন বারবার করে লাইন প্র্যাকটিসের কথা বলছি। আমি আবারও বলি, লাইন প্র্যাকটিসটা করতে হয় হচ্ছে এখান থেকে শুরু করে এইভাবে দাগটা একদম সোজা দেওয়ার চেষ্টা করব, সোজা। তারপর হচ্ছে বাম থেকে ডান দিকে, আবার ডান থেকে বাম দিকে সোজা করানোর চেষ্টা, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এইভাবে লাইন প্র্যাকটিস করতে হয়। তো তোমরা যত বেশি এটা প্র্যাকটিস করবা তোমাদের হাত তত ভালো হবে। ছবি আঁকার জন্য তোমাদের হাত তত উপযোগী হবে। অনেকের পেন্সিল ধরতে হাত কাঁপে, সেটা আর কাঁপবে না। একটা ছবি আঁকানোর জন্য কিছু দাগ দিতে ভয় করে, সেই ভয় আর থাকবে না, শুধুমাত্র এই লাইন প্র্যাকটিসের ফলেই। ভালো ছবি আঁকতে গেলে, অর্থাৎ যে কোনো ধরনের ছবি আঁকতে গেলে, যে ধরনের তুমি ছবি আঁকবে, মানুষ কখনো মানে বিকৃতি করবে না, মানুষ বলবে না সুন্দর আঁকছে। এইরকম ধরনের ছবি আঁকতে গেলে লাইন প্র্যাকটিস অনেক গুরুত্বপূর্ণ। তো সামনে চারুকলা শিক্ষক নিবন্ধন চলছে। তো তোমরা যদি আমার এগুলো ফলো করো, তাহলে শিক্ষক নিবন্ধনের একদম প্র্যাকটিক্যালে তোমরা হচ্ছে এগুলো উপস্থাপনা করতে পারবে। তো সেটা পরের কথা, আগে আমি আসি আজকের দ্বিতীয় দিন। 15 দিনের আর্ট শেখানোর কোর্সে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে কি করবে? তো তোমরা প্রথম দিন লাইন প্র্যাকটিস করছো ভাবে, তো আজকে যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে সার্কেল। দেখো, আগে দেখো মনোযোগ দিয়ে, তারপর বলছি। বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত প্র্যাকটিস বা সার্কেল প্র্যাকটিস। চেষ্টা করবা, মনোযোগ দিয়ে দেখো। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে দেখো। একটা দাগের উপর বারবার ঘোরানোর চেষ্টা করবা। এখান থেকে শুরু করবা, এইভাবে এই নিয়ে এসে এখানে লাগানোর চেষ্টা করবা। বাঁকা হয়ে যাবে, আমারই বাঁকা হয়েছে, আর তোমাদের তো হওয়া স্বাভাবিক। তবুও চেষ্টা করবা এইভাবে এখান থেকে এখানে নিয়ে আসা।
নিয়ে এসে চেষ্টা করে প্লাস, এখান থেকে মনে করো এই যে এইভাবে ঘুরে নিয়ে আসলাম। তারপর আমরা প্র্যাকটিস শুরু করবো, মানে এই দাগের উপর দিয়ে বারবার ঘোরানোর চেষ্টা করব। এই যে অনেকক্ষণ ধরে এক দাগের উপর নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যাবে না কখনোই, দুই এক লাইন গেলেও সম্পূর্ণ যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা চেষ্টা করে হবে। এটা হলো ছেড়ে দিলাম, তারপর আবার 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 এগুলো তোমাদের কাছে অবাক অবাক করা লাগতে পারে, কিন্তু ছবি আঁকতে গেলে, হাত ভালো মতো ইজি করতে গেলে এগুলো সত্যিই অনেক গুরুত্বপূর্ণ, অনেক 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 গুরুত্বপূর্ণ। এইভাবে তোমরা যে লাইন প্র্যাকটিস যে করলে এইভাবে, ওগুলোর ভিতরেই তোমরা এইভাবে এইভাবে প্র্যাকটিস করবা সার্কেল। এই সেম টু সেম ভাবে বিপরীত পাশে করবা, বিপরীত দিকে, সরি বিপরীত পাশে না, বিপরীত দিকে। আমরা এইভাবে ঘোরাচ্ছি না, এইভাবে, আর এইভাবে বিপরীত দিকে ঘোরাবো। একদম রাউন্ড করার চেষ্টা করব। দেখো এইভাবে করতেছি, আবার এইভাবে করতেছি, এই এটা হচ্ছে সার্কেল। তো লাইন প্র্যাকটিস করার পর ওর ভিতরেই এইভাবে এইভাবে তোমরা বৃত্তটা প্র্যাকটিস করবা। প্রথমে হচ্ছে এই দিক থেকে ঘুরে ঘুরে করবা, আবার এদিক থেকে ঘুরে ঘুরে করবা, এইভাবে পুরো এটা প্র্যাকটিস করবা। যত বেশি করবা তোমাদের হাতটা তত ইজি হবে, তত ভালো হবে, ছবি আঁকানোর জন্য উপযুক্ত হবে। এবং তার সাথে সাথে যাদের পেন্সিল ধরলে হাত কাঁপে, জড়তা আছে হাতের, বা একটা ছবি আঁকতেছে, ছবি আঁকার সময় লাইন এইভাবে ভয়ে 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 টানতেছে, এইরকম এইরকম করতেছে, এগুলা সব কেটে যাবে। আমি তোমাদের বলতেছি মাত্র 4 থেকে 5 দিন শুধু তোমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করো, সত্যি বলতেছি। আর তুমি নিজে এর তফাৎ বুঝতে পারো তোমরা নিজে। তো আমি চাই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, এজন্য একবারে আমি বেশি কিছু দেখাচ্ছি না, সময় নিয়ে দেখাচ্ছি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। তো সার্কেল প্র্যাকটিস করার পর আরেকটা জিনিস প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে একটানে করার চেষ্টা করবা। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। আমি কিভাবে আঁকছি ভালো মতো দেখেছো কিনা জানি না, মনোযোগ সহকারে দেখো। ধরলাম, এই 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 আমি কিন্তু কখনো এইভাবে আঁকিনি, দেখো। এইভাবে কখনো আঁকা যাবে না, মনোযোগ সহকারে দেখো। তোমরা যে লাইন প্র্যাকটিস করছো সেই লাইনের মাধ্যমে আঁকবে। এইভাবে যে লাইন প্র্যাকটিস করছো, এইভাবে সেই লাইনগুলোর মাধ্যমে আঁকবে। এই যে এই ত্রিভুজ, চতুর্ভুজ কখনো
এইভাবে আঁকবে না, এই যে এইভাবে আঁকানো যাবে না। চতুর্ভুজ আঁকবে হচ্ছে একদম সোজা করার চেষ্টা করবা। তার সাথে বৃত্ত, বৃত্ত কখনো এইভাবে আঁকবে না, কখনোই না। এখানে ধরবা, একদম ঘুরে এখানে নিয়ে এসে লাগাই দেওয়ার চেষ্টা করবা। বাঁকা হতে পারে, তোমরা যখন করবা তখন হচ্ছে এটা এইভাবে এইরকম হয়ে যেতে পারে, হোক, কোনো সমস্যা নেই। এটা ইরেজ করবে, এইরকম যদি হয় ইরেজ করবা না, যত ভুল হোক ইরেজ করবা না। এই জিনিসটাই এইভাবে লাগাই দিলা, দেওয়ার পর ব্যাস। ভুল হবে ওটাই ঠিক করবা, সম্পূর্ণ ইরেজ করে কখনোই নতুন আঁকবে না। একদম সিরিয়াসলি বলতেছি, সম্পূর্ণ ইরেজ করে কখনো নতুন আঁকবা না। বৃত্ত আঁকতে গেলাম, আমার এইরকম ভুল হয়ে গেল, হয়েছে, ভুল হতেই পারে, স্বাভাবিক। এইটাই ঠিক করব আমি, এইরকম ঠিক করে দিলাম, বা এদিক থেকে ঠিক করে দিলাম, এটাই ঠিক করব আমি। ত্রিভুজ আঁকতে গিয়ে এইরকম করতেছি, একটা লাইন এইরকম হয়ে গেল, আরেকটা লাইন এইরকম হয়ে গেল, ঠিক আছে, হয়েছে। আবার এখান থেকে এটা সোজা করে দিলাম, যেটা ভুল হয়েছে সেটাই ঠিক করব, একদম সম্পূর্ণ ইয়েস করে নতুন করে আঁকবো না। এটা হচ্ছে কথা, এই নিয়মটা ফলো করো প্লিজ। তাহলে দেখো ছবি আঁকা মামুলি বাত, कोई बात नहीं है। তো অতি দ্রুত ছবি আঁকা শিখে যাবে। তো আমি বেশি কিছু দেখাবো না, 15 দিন আমি তোমাদের এই কোর্সটা করাবো। 15 দিনে আমি বিভিন্ন ভাবে তোমাদের শেখাবো, তুমি শুধু আমার লেকচার গুলো ফলো করবা, আর কিভাবে কি সেগুলো প্র্যাকটিস করবা, নিজে থেকে ছবি আঁকতে পারবে। আর 15 দিন আমি তো করাবো, আমি যদি ভালোভাবে করো, আমার 5টা ভিডিও যখন 5 নাম্বার ভিডিও আপলোড হবে, তখন থেকে তোমরা নিজেরা অনেক ছবি আঁকতে পারবে। 15 দিন, 15 দিনের আগে থেকেই আঁকতে পারবে অনেকেই, যদি ভালো করে প্র্যাকটিস করো। তো আজ এই পর্যন্তই। ফার্স্টের ভিডিওতে যে লাইন প্র্যাকটিস দেখাইছিলাম আমি, সেভাবে লাইন প্র্যাকটিস করবে, তারপর সার্কেল প্র্যাকটিস করবে, বেশি বেশি করে লাইন প্র্যাকটিস, বেশি বেশি করে সার্কেল প্র্যাকটিস করার পর তারপর এইভাবে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত আঁকবে একবারে লাইন টেনে টেনে। তারপর আবার যদি লাইন প্র্যাকটিস করতে ইচ্ছে করে আবার লাইন প্র্যাকটিস করো। মেইন কথা হচ্ছে লাইন প্র্যাকটিস, সার্কেল প্র্যাকটিস, তারপরে হচ্ছে এটা। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি তো। আজ এই পর্যন্তই। আবার আমার তৃতীয় পর্ব নিয়ে আসবো 2 থেকে 3 দিন পর। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, শুধু ছবি আঁকতে পারা না, যে কোনো ধরনের ছবি আঁকতে পারবে। এটা হচ্ছে আমার কথা, কারণ আমি বিশ্বাস করি যে সোজা লাইন টানতে পারে কলম দিয়ে, সে পেন্সিল দিয়ে ছবিও আঁকতে পারে। এটা হচ্ছে আমার কথা। সবাইকে অনেক ধন্যবাদ।